আর স্বপ্ন হতে যাচ্ছে সত্যি, লিওনেল মেসিকে অবশেষে দেখা যাবে বার্সেলোনার জার্সিতে। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের যে কোনো সময় কাতালান ক্লাবের হয়ে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। আর বার্সেলোনার জার্সিতে মাঠে নামবেন, তাও আবার এল ক্লাসিকোতে, অর্থাৎ রিয়াল মাদ্রিদের বিপক্ষে আবারও খেলতে যাচ্ছেন এলেনটেন। দীর্ঘ সময়ক্ষেপণের পরে এবার দিবা স্বপ্নটাই পরিণত হতে চলেছে বাস্তবে। অবশেষে আসতে চলেছে সেই মহেন্দ্রক্ষণ, ফুরাতে চলেছে অপেক্ষার প্রহর। আরও একবার বার্সেলোনা ভক্তরা তাদের রাজপুত্র লিওনেল মেসিকে দেখতে চলেছেন ব্লাউগ্রানা জার্সিতে। আরও একবার কাতালান ক্লাবটির হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে পারেন ফুটবল জাদুঘর। না, এটা কোনো মিথ্যা আশা নয় কোনো রূপকথার গল্প, বরং হতে চলেছে এটাই সত্য। 2021 সালে নানান নাটকীয়তার অধ্যায় পেরিয়ে বার্সেলোনা ছেড়ে চলে যান লিওনেল মেসি। কিন্তু মেসি অথবা বার্সেলোনা কেউ চায়নি গল্পের শেষটা এমন তিক্ততার হোক। উভয় পক্ষই চেয়েছিলেন মেসি বার্সেলোনা জার্সিতে শেষ দিন পর্যন্ত ফুটবল খেলবেন। কিন্তু শেষ পর্যন্ত স্প্যানিশ লা লিগার নিয়মের বাস্তবতায় মেসি এবং বার্সেলোনার সেই স্বপ্ন ফিকে হয়ে যায়। তবুও আশায় বুক বাঁধতে থাকে বার্সা ভক্তরা, মেসি আবারও কাতালান রাজ্যে ফিরে আসবেন। আর্জেন্টাইন কাপ্তান নিজেও ভক্তদের কথা দিয়েছিলেন একদিন না একদিন ভালোবাসার ক্লাবে তিনি ফিরবেন। কিন্তু শেষ পর্যন্ত নানান জটিলতায়, বিশেষ করে বার্সেলোনা বোর্ডের এক এক সময় এক এক ধরনের মুখরোচক গল্প দেখে মেসি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং ইউরোপ ছেড়ে চলে যান ইন্টার মায়ামিতে। যারা কপি কন্টেন্ট উপরে কাজ করে হাজার হাজার ডলার ইনকাম করতে চান, তাদের জন্য একটা বিশাল অফার চলতেছে। এ থেকে জেড পর্যন্ত ভিডিও এডিটিং থেকে শুরু করে কপি কন্টেন্ট কোচ মাত্র 1599 টাকা। সো গাইস, আর দেরি কিসের? এই মুহূর্তে স্ক্রিনে দেওয়া নাম্বার এন্ড কমেন্ট বক্সে যোগাযোগ করুন। তাতে মেসিকে পুনরায় বার্সেলোনার জার্সিতে মাঠ মাতানোর স্বপ্নের এপিটাফ দেখে ফেলে নেটিজেনরা। কিন্তু আবারও নতুন করে আসার পালে হাওয়া দিয়েছে লিওনেল মেসিকে আবারও দেখা যেতে পারে বার্সেলোনায় খেলতে। অবশ্যই এই বেলায় আপনার মনের ঈশান কোণে উকি দিতেই পারে একটা প্রশ্ন, তাহলে কি লিওনেল মেসি তার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন? কেননা কিছুদিন আগে এলেনটেন নিজেই বলেছিলেন ইন্টার মায়ামি ছেড়ে তিনি আর ইউরোপে যাবেন না, বরং শৈশবের ক্লাব ওল্ড অ্যান্ড নিউ বয়েজে খুঁজবেন নিজের শেষের ঠিকানা। তবে কি আবারও মত পাল্টাচ্ছেন আর্জেন্টাইন কাপ্তান? না, মত পাল্টিয়ে দেবার মতো কিছু হয়নি, বরং লিওনেল মেসি তার সিদ্ধান্তে এখনো অনড়ই আছেন। তবে মেসিকে বার্সেলোনা জার্সিতে দেখার সম্ভাবনা জেগেছে মূলত আগামী বছর জাপানে অনুষ্ঠিত হতে চলা বার্সেলোনা কিংবদন্তি আর রিয়াল মাদ্রিদ কিংবদন্তিদের নিয়ে আয়োজিত হবে একটা প্রীতি ম্যাচ, যে ম্যাচকে বার্সেলোনার কিংবদন্তি অ্যান্দ্রেস ইনিয়েস্তার ফেয়ারওয়েল ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। আর বন্ধু, অ্যান্দ্রেস ইনিয়েস্তার ফেয়ারওয়েল ম্যাচে বার্সেলোনা কিংবদন্তি একাদশের হয়ে মাঠ মাতাতে পারেন লিওনেল মেসি। এমনটা হলে মেসিকে আবারও বার্সেলোনা জার্সিতে দেখতে পাবে ভক্তরা, অর্থাৎ বলতেই পারেন অনেকটা দুধের স্বাদ ঘোলে মিটানোর মতোই ব্যাপার আর কি। তবে এই ম্যাচে মেসি খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত দিতে না পারলেও উভয় দলে যে কিংবদন্তি ফুটবলাররা খেলছেন সেটা সুনিশ্চিত। বার্সেলোনার হয়ে অ্যান্দ্রেস ইনিয়েস্তা তো খেলছেনই, সঙ্গে কাতালান জার্সিতে আবারও এল ক্লাসিকো মাতাতে মাঠে নামবেন বুস্কেটস, জাভি হার্নান্দেজের মতন কিংবদন্তি ফুটবলাররা। আর এই দলের সঙ্গে মেসি যদি যোগ দেন তবে জমে ওঠে ব্যাপারটা। মধ্যমাঠ থেকে জাভির টিকিটাকা, ইনেস্তার শৈল্পিক পাস থেকে লিওনেল মেসির জাদুকরী ড্রিবলিং, মাদ্রিদ ডিফেন্সকে তাসের গুটির মতন ভেঙে দিয়ে ইকার ক্যাসিয়াসকে পরাস্ত করে লায়নেল মেসির নিশানাবাজি। এরপর বার্সেলোনার লোগোতে একটা চুমু, হাত জোড়া উপরে তুলে দাদির উদ্দেশ্যে সে গোল উদযাপন। সেই মুহূর্তটা তো বার্সেলোনা ভক্তদের জন্য হয়ে যাবে বেশ নস্টালজিক মুহূর্ত বটে। তো গাইস, যারা লাইক কমেন্ট করুন না, তারা লাইক এন্ড কমেন্ট করুন, সাথে ভিডিও শেয়ার করুন, যাতে আপনাদের সুযোগ পাই। আজকে পর্যন্ত, নেক্সট ভিডিওতে হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময়। আমি আপনাদের সাথে আছি, নেক্সট।